ওয়ালাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা নাইক্ষ্যংছড়ির একেবারে সীমান্তবর্তী উপজেলা ইউনিয়ন দুছড়ি ইউনিয়নে। এই দুছড়ি ইউনিয়নের বুছড়ি এলাকা থেকেই মূলত আমার ভিডিও বার্তা। আপনারা আমার পিছনে একটা বিস্তীর্ণ বনাঞ্চল দেখতে পাচ্ছেন। এই বনাঞ্চলটি হচ্ছে যে মূলত দুছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এলাকা। এটা দক্ষিণ পাশে মিয়ানমারের বর্ডার, পূর্ব পাশে মিয়ানমারের বর্ডার এবং উত্তর পূর্ব পাশে এই উপজেলার পার্শ্ববর্তী উপজেলা আলীকদমের কুরুকপাতা ইউনিয়ন। তো এই যে জায়গাটা হচ্ছে গভীর বনাঞ্চলের জন্য খ্যাত। গত 10 থেকে 15 বছর ধরে এই অঞ্চলের মানুষ এখানে বিশেষ করে যারা ব্যবসামুখী তারা ব্যাপক হারে সেগুন গাছ আপনারা এখানে রোপণ করেছে, যার কারণে এখানকার যে নেটিভ বনাঞ্চল সেটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন না। প্রায় পত্রজরা বৃক্ষ হিসেবে পুরো এলাকাটায় যে মরুভূমির মতো লাগছে, এই জায়গাটা মূলত হচ্ছে যে সেগুন কাঠে ভরা, ছোটো ছোটো সেগুন গাছে ভরা। এই সেগুন গাছগুলো খুবই দ্রুত বর্ধনশীল গাছ এবং এই গাছগুলো আলফাইন ফরেস্টের একটা স্পেয়ার এবং এই জায়গাগুলোতে এগুলো ব্যাপক জন্মে। কিন্তু এখানকার যে নেটিভ যে ফরেস্ট, সেই ফরেস্টগুলোকে কেটেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। ফলে এখানকার টোটাল এলাকাগুলো এখন পানি শূন্য হয়ে গেছে। কোনো পাহাড়ের মধ্যেই কোনো পানি নেই, যার কারণে মানুষ ব্যাপক হারে পানি সংকটে ভুগছে এবং এখানকার টোটাল ইকোসিস্টেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ইভেন আমরা আপনাদেরকে যদি দেখাই যে আমাদের পার্শ্ববর্তী জাস্ট এই অংশটুকুতে যেখানে বাস আছে, যেটা নেটিভ ফরেস্ট, এটা কিন্তু অনেক বেশি গ্রিন এবং সকল সিজনে এরকম গ্রিন থাকে। কিন্তু যেই সেগুন গাছগুলো লাগানো হয়েছে এই কারণে টোটাল গ্রিনারিটা নষ্ট হয়ে গেছে। এটার বেসিক কারণ হচ্ছে আমাদের যে ব্যবসামুখিতা সেটা, এবং এটার রেজাল্ট এই যে এখানকার থেকে যে নদীগুলো উৎপাদিত হয়েছে, বিশেষ করে যে বাকখালী নদী, কক্সবাজারের যে নদী, এই নদীটার একটা সাউথ যে সোর্স, দক্ষিণের যে উৎসতা, সেটা কিন্তু এই অঞ্চল থেকে তৈরি হয়েছে। এখানকার যে পাইনছড়ি খাল, এই জায়গাগুলো থেকে তৈরি হয়েছে, যার কারণে এখানে পানি না থাকার কারণে লোয়ার বেল্টে পানি নেই। ফলে আমরা গ্রীষ্মকালে কোনো পানি পাই না, বর্ষাকালে ব্যাপক হারে পানি গিয়ে বন্যা হয়, কারণ এখানে পানি ধারণের যে ক্যাপাসিটি সেই জায়গাটা কিন্তু শেষ হয়ে গেছে, যেহেতু নেটিভ কোনো ফরেস্ট নেই। তো এই যে দায়বদ্ধতাহীন ব্যবসা, রেসপন্সিবল ছাড়া যে ব্যবসা, এবং আমাদের বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা, বিশেষ করে বন বিভাগের যে অপর্যাপ্ত অপ্রতুলতা, আমাদের সীমান্তরক্ষী বাহিনীগুলোর যে কার্যকর ভূমিকার অভাব, শুধুমাত্র ক্রস বর্ডার ব্যবসা বন্ধ করার চাইতেও জরুরি আমার নিজের যে রিসোর্স সেগুলোকে রাখা। এই জায়গাগুলো নিয়ে সামনের দিনগুলোতে সরকারকে কাজ করতে হবে, নাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ খুবই আদার। আমাদের লোয়ার বেল্টে কোনো চাষাবাদ ভবিষ্যৎ হবে না, এবং লোয়ার বেল্টে বিশেষ করে ডেল্টা এলাকাগুলোতে পাহাড় থেকে যে ফলি মাটিগুলো যায় সেগুলো কিন্তু আর যাওয়ার সুযোগ থাকবে না, এবং এখানকার কোনো নিউট্রিয়েন্ট সেখানে পৌঁছাবে না। যদি না পৌঁছায় তাহলে আমাদের সাগরেই ইভেন মাছ থাকবে না। আমরা এটার আশু প্রতিকার চাই। আমি সরকারকে আহ্বান জানাই এখানে নতুন ধরনের নেটিভ ফরেস্ট তৈরি করার জন্য আপনারা উদ্যোগ নিন। স্থানীয় ব্যবসায়ীদেরকে বলবো, ব্যবসা শুধুমাত্র রেসপন্সিবল বিহীন ব্যবসা করার কোনো সুযোগ নেই, কারণ সকল জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে হবে, এবং স্থানীয় জনগোষ্ঠীকে ব্যাপক হারে বনায়নের জন্য আহ্বান জানাই। সিভিল সোসাইটিকে এই দাবিগুলোকে আরও বেশি তোলার জন্য, সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।